So, hello guys, আমি শাফিন and so আমি কিছুদিন আগে মাইস্ট্রোর রাতের ভিড়ের সোলোটা কভার করি। তো কভার করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার পরে অনেকগুলো রিকোয়েস্ট আসছিল যে এই ভিডিওর উপর টিউটোরিয়াল বা ট্যাব দেওয়ার জন্য। তো আমি আসলে কখনো ট্যাব বানাইনি বা কখনো আমার এইভাবে টিউটোরিয়ালও দেওয়া হয়নি। সো আই এম রিয়েলি সরি যে এত দিন ওয়েট করাইছি, বিকজ আমার নিজের খুব একাডেমিক প্রেশার চলতেছে অ্যান্ড সেজন্য আমি ভিডিও বানাতে পারি নাই। সো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট অ্যান্ড অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে। সো টুডে আমি আজকে ফাইনালি ভিডিওটা বানাচ্ছি। সো আই এম গোনা শো ইউ হাউ টু প্লে দ্য সোলো। সো ফার্স্ট অফ অল আমাদের গিটারগুলো আমরা ডি শেপে টিউন করে নিব, মানে ডি শেপ স্ট্যান্ডার্ড যেটা ওটাতে টিউন করে নিব। সো টিউন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে যে আমাদের একটু মোটামুটি হাই গেনের টোন লাগবে গিটারের জন্য, বিকজ এই সোলোটাতে একটু কাজ আছে, মানে একটু অল্প গেনের টোন হলে মানে সোলোটা ফুটে ওঠে না আসলে, সত্যি কথা বলতে। তো একটু হাই গেন টোন লাগবে। আমি আমার মোয়ার G200 ইউজ করছি আর আমার LTD MT130। সো চলুন দেখা যাক। তো ফার্স্ট পার্টে একটু বলে নিই যে এই সোলোটাতে আপনার ট্রেমলোর কাজ আছে, মানে প্রত্যেকটা নোটকে আপনার অ্যাকসেন্ট দেওয়ার জন্য ট্রেমলো ইউজ করা হয়েছে। তো যদিও আমার এটা সেমি ফ্লয়েড অর লাইক স্ট্র্যাটোক্যাস্টারের 2 পয়েন্ট ট্রেমলো ব্রিজ, বাট আমি এটা লক করে রাখছি বিকজ আমি সবসময় টিউন চেঞ্জ করি গিটারের, তো আমার জন্য হ্যাসেল হয়ে যায়। বাট আপনার গিটারে যদি ট্রেমলো থেকে থাকে, ফ্লয়েড রোজ বা যে কোনো রকম ট্রেমলো, ইউ ক্যান ইউজ ইট অ্যাকর্ডিং টু ইউর প্রিফারেন্সেস। সো ফার্স্ট অফ অল আপনার সোলোটা শুরু হয়, আপনি ব্রিজ পিকআপে থাকবেন। তো সোলোটা ফার্স্টে শুরু হয় একটা স্লাইড দিয়ে। স্লাইডটা হচ্ছে আপনার র্যান্ডাম বি স্ট্রিংয়ে, এটা হচ্ছে 10 নম্বর নোটে এসে স্লাইডটা হয়। তো ফার্স্ট পার্ট হচ্ছে যে ফার্স্টে স্লাইডটা দিবেন, দেন 10 থেকে 13 হ্যামার, দেন এই 13 থেকে 15 আপনার স্লাইড, দেন তো এটা হচ্ছে যে ফার্স্টে আপনার 17, 18, দেন 17 থেকে ডিসেন্ডিং একটা স্লাইড। তো স্লাইড দেওয়ার পর ডিরেক্ট 13তে চলে আসবেন, দেন 13 থেকে 15 একটা স্লাইড, দেন 13 থেকে 15 গিয়ে একটা ডিসেন্ডিং স্লাইড দিয়ে, দেন এখানে হচ্ছে আবার বিয়ের 10 এসে থামবে। ফার্স্ট পার্টটা হচ্ছে এরকম। আচ্ছা, তো সেকেন্ড পার্টটাতে হচ্ছে আপনার একটু পার্শিয়াল মিউটিংয়ের কাজ আছে। তো এই জায়গাটা আমি একবার প্লে করে নিই, দেন আপনাকে এক্সপ্লেন করতেছি। সরি, স্লোলি। সো এখানে ফার্স্ট বি স্ট্রিংয়ের 11 থেকে 10-এ ফুল অফ রাখতে চাই, দেন জি স্ট্রিংয়ের 12 থেকে 10, দেন আবার এখানে আপনার 10 থেকে 12 হ্যামার, দেন আবার 9 থেকে 10-এ একবার হ্যামার, মানে হ্যামার দিয়ে দুইবার প্লে করতে হবে। সো দেন এখানে হচ্ছে ডি স্ট্রিংয়ের 10 থেকে 12 হ্যামার দিয়ে সেমভাবেই আর কি যেটা দাঁড়ায়। এটা সো থার্ড পার্টটা হচ্ছে এরকম। সো এটা
হচ্ছে যেভাবে বাজে সেটা হচ্ছে যে ফার্স্টে আপনার বি স্ট্রিংয়ের 10 থেকে 6 একটা ডিসেন্ডিং স্লাইড, দেন জি এর হচ্ছে 9 আর 7, দেন 5 থেকে 7 হ্যামার, দেন ছেড়ে দিয়ে আবার 5 নোটটা, দেন ডি এর হচ্ছে আপনার 7, জি এর 5, দেন জি এর 7, দেন এই 7 থেকে 9 স্লাইড, দেন বি এর এখানে হচ্ছে 8-এ এটা। সো এখান পর্যন্ত যা দাঁড়ায়, দেন এই 8 নোটে ল্যান্ড করার পর আমরা হচ্ছে আপনার 8 থেকে 6 একটা পুল অফ দেবো। সো মানে পুল অফ দিয়ে 5 দেবো। তো ফার্স্টে হচ্ছে যে 8 থেকে 6, দেন 5, 8 থেকে 6 পুল অফ, দেন 5, দেন 6 থেকে 5-এ পুল অফ দিয়ে আমরা 3-এ যাবো। সো এই পার্টটা যদি আমি স্লোলি বাজিয়ে দেখাই, সো পরের পার্টটাতে একটা প্যাটার্ন টাইপের বাজে। তো একটু এই জায়গাটা একটু ট্রিকি আছে, বাট মানে হয়ে যাবে কিছুক্ষণ প্র্যাকটিস করলে। তো এটাও হালকা একটু আপনার মানে পার্শিয়ালি মিউটেড। তো আমি একটু বাজে দেখাই। সো এটা যেটা বাজে হচ্ছে এর 12, ডি এর 10, জি এর 9 গিয়ে 10-এ হ্যামার, দেন হ্যামার পুল অফ, দেন আবার ডি এর 10-এ নোটটা প্লে করে। সো এটা ফার্স্ট পার্টটা হচ্ছে, দেন আবার ফার্স্ট পার্টটা প্লে করার পর সেকেন্ড পার্টে হচ্ছে আপনার এর 12, দেন জি এর 9-এর সাথে হ্যামার, দেন এখানে আমরা ডি এ লার্ন করতাম, ডি এর 10 নম্বর লার্ন না করে আমরা 12 থেকে লার্ন করতাম। সো এখানে একটা ডিসেন্ডিং রান রেখে, সেই রানটা হচ্ছে যে আপনার 12, 10, 8 আর ডি এর আবার 12, 10, 8 জি এর। সো সেকেন্ড পার্টটা হচ্ছে দুইটা পার্ট একসাথে বাজালে, সো আমরা মোটামুটি লাস্ট পার্টে চলে আসছি। তো লাস্ট পার্টটা হালকা একটু ট্রিকি। এখানে আমি সাজেস্ট করবো নেক পিক আপে থাকতে, কারণ পিছনে একটা রান আছে। তো এই লাইনটা আর কি একটু ক্লিয়ার বাজাতে গেলে নেক পিক আপটা রাখতে হবে। সো এই জায়গাটা আপনার আরপিজি আর কি, আরপিজি টাইপের একটা মানে কী বলবো লিক আছে। তো এটা হচ্ছে যে আমার প্লেইং আর কি একটু স্লপি হয়ে গিয়েছে, কারণ অনেকদিন ঠিকভাবে প্র্যাকটিস করা হয় না, বাট আমি ট্রান্সক্রাইব করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এর হচ্ছে আমরা বাজাবো হচ্ছে 13, 15, 17 এর, দেন হচ্ছে আমরা বাজাবো হচ্ছে 15 ডি এর, এটা দুইবার। দেন আমরা স্লাইড করে সেম ব্যাক আনি 15, 17, 19। সো অ্যান্ড দেন ডি এর হচ্ছে 17। এতটুক বাজালে যা হয় 4 বার। দেন পরের বার আমরা বাজাবো হচ্ছে এর 17, 19, 20, 17, 19, 20, দেন ডি এর 19। সো এই 17, 19, 20 আর ডি এর আবার 17 এটা বাজানোর মানে এটা 4 বার বাজানোর পর যেটা হয় কি, দেন একটা রান আছে, এটা একটু ফাস্ট। তো এটা একটা মেট্রোনমের সাথে প্র্যাকটিস করা দরকার। আমার নিজেরও স্লপি হয়ে গিয়েছে, কারণ আমি অনেকদিন বাজিয়ে না সোলটা।
সো গানটা শেখো। যদি এটা আমার কানে তুলে শোনা, বাট মানে কানে আমার যতটুকু ঠিক লেগেছে আমি ওভাবে তুলেছি। তো নোটগুলো হচ্ছে আপনার এ স্ট্রিংয়ের 17, 19, 20, আবার ডি স্ট্রিংয়ের 17, 19, 20, জি স্ট্রিংয়ের 17, 19, 21, বি স্ট্রিংয়ের 17, 18, 20, দেন ই স্ট্রিংয়ের, সো ই স্ট্রিংয়ের হচ্ছে এটা কত 17, 20 থেকে 17 পুল অফ, দেন বি এর 20-এ আপনার একটা পুল, পুল। সো এটা বাজানোর মানে এটা বাজালে মোটামুটি সোলোর হচ্ছে আমাদের 80% শেষ। সো বাকি 20% হচ্ছে ওই ভোকালের সাথে আপনার কমপ্লিমেন্ট করে গিটারটা। সো এই পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। সো যে পার্টটা ভোকালের সাথে কমপ্লিমেন্ট করে বাজায় সোলোর লাস্ট পার্টটা, ওটা আমি একবার বাজিয়ে থাকি। সো এটা যেটা বাজায় বি এ 13 নম্বরে আমরা ফুল ব্যান্ড দেব, ছেড়ে দেবো আস্তে। দেন ই এর 12, 13, 12 দিয়ে ডিসেন্ডিং স্লাইড, দেন আবার ডিসেন্ডিং স্লাইডটা দেওয়ার সাথে সাথে আবার এখানে 8-এ আসবে, দেন 8 থেকে 10 স্লাইড, দেন 10 স্লাইড দিয়ে আবার ডিসেন্ড করে 5 নম্বরে, মানে 1-এর 5 নম্বরে। তো এই ডিসেন্টগুলো মেইনলি করতেছি কেন, কারণ আপনার সোলোটাতে আপনার ট্রেমোলো বারটা ইউজ করে। সো যখন ট্রেমোলো বারটা ইউজ করে তখন অটোমেটিক্যালি আর কি নোটটার পিচ কমে যায়। তো সেই জন্য আর কি, যেহেতু আমার কাছে এখন ট্রেমোলো বার নেই, আমি আর কি যতটুকু ক্লোজ শোনানো যায় সেই জন্য আমি আর কি যে এখানে সেই পিছনে ডিসেন্ডিং স্টাইলগুলো আনছি। সো ফার্স্ট পার্ট যেটাও আবার দেখা দিই। Then second part. এটা ফার্স্ট হচ্ছে ডি স্ট্রিংয়ে সব কিছু, ডি স্ট্রিংয়ের 5 থেকে 10, দেন 10 থেকে 12 স্লাইড, দেন একটা এসেন্ডিং স্লাইড এসে 14-তে, 14, 15, দেন 14 দিয়ে ডিসেন্ডিং স্লাইড, দেন এটা হচ্ছে বি এর 10, দেন 10 থেকে 12 স্লাইড, 10 থেকে 12 স্লাইড দিয়ে 5-এ, দেন আবার এটাই সেম রিপিট হবে আরেকবার। যখন এখানে 5-এ আসবো সেকেন্ড বারে, দেন জি এর এটা বাজানোর পরপরই জি এর 9, 10, 12, 14। সো এটা হচ্ছে সোলোর শেষ। তো সোলো লেসনটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে বলবেন যে আর কোনো গানে সোলো দিতে পারি কি না। অ্যান্ড আসলে এটা আমার ফার্স্ট সোলো লেসন ছিল, তো আমাকে প্লিজ জানাবেন যে আর কী কী ইমপ্রুভমেন্ট করা যায়। যদিও আমি ট্যাপস বানাতে পারতাম, বাট আমার আসলে ট্যাপস বানানোর মতো সময় নেই বর্তমানে। সো আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ট্রাই করছি। যদিও আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করবো। অ্যান্ড সবাই ভালো থাকবেন, কিপ রকিং।